এমপি বরাবরই বলে আসছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমরা প্রতিহিংসা পরায়ণ নই, আমরা প্রতিশোধ দিতে জানি না, আমরা সত্যকে সত্য বলে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। সেই জন্যই আমরা রাষ্ট্র ক্ষমতায় না থাকার পরেও আপনারা দেখেছেন এই হাসিনা আগস্টের 5 তারিখ জনগণের ভয়ে বাংলাদেশ থেকে ওনার দল আওয়ামী লীগকে ফেলে, দেশকে ফেলে, দেশের মানুষকে ফেলে উনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই এলাকায় কেউ হলফ করে বলতে পারবেন না যে বিএনপি নামক যে রাজনৈতিক দলটি আছে সেই দলের কোন নেতা কর্মী আওয়ামী লীগের কোন নেতার উপরে চড়া হয়েছে, তার ব্যবসা বাণিজ্য, তার সম্পদের কোন ক্ষতি করেছে এমন দৃষ্টান্ত স্বাস্থ্যকেন্দ্রকে দেখাতে পারবেন না। এটা হলফ করে বলতে পারি। আমরা মানুষকে ভালোবাসি, সেই জন্যই মানুষ যখনই সুযোগ পায় তার ভালোবাসার প্রতিদান বিএনপির পক্ষে দেয় বলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে ভয় পেত, বিএনপির জনপ্রিয়তাকে ভয় পেয়ে সাবেক 3 বারে সকল প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জনগণ থেকে আলাদা করে 6টা বছর অত্যন্ত মানবেতর জীবনযাপনে বাধ্য করে কারাগারে আটক করে রেখেছিল। ভেবেছিল খালেদা জিয়াকে যদি বন্দী করে রাখতে পারি তাহলে বিএনপি নামক রাজনৈতিক দলটি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ শেষ মেহরবানি রাখে আল্লাহ মারেকে 6 বছর খালেদা জিয়াকে ঠিকই জনগণের দৃষ্টি থেকে আড়াল করে দেখতে পেরেছিলেন, কিন্তু মানুষের হৃদয় থেকে খালেদা জিয়াকে আড়াল করা আওয়ামী লীগ এবং তার দূষণদের পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য আজকে যত জরিপ হচ্ছে বাংলাদেশে এবং বিদেশে, যত জরিপ হচ্ছে সকল জরিপে বেরিয়ে আসছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জনপ্রিয়তা ওনার কর্ম দ্বারা অর্জন করেছেন, জুলুম করে পাঠ্যপুস্তকে ছাপিয়ে নিজের জনপ্রিয় হওয়ার চেষ্টা খালেদা জিয়া বা বিএনপি বিশ্বাস করেন না বলে বিএনপির অবস্থান আজকে মানুষের হৃদয়ে। ঠিক তেমনি ভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবকে জোর করে মিথ্যা সাজা দিয়ে আজকে প্রবাসে থাকতে বাধ্য করেছে আওয়ামী লীগ এবং তার দূষণরা। কিন্তু লক্ষ্য করুন, আওয়ামী লীগ পতনের আগে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগের পতন হলে নাকি বাংলাদেশে এক রাত্রে লক্ষাধিক মানুষকে পিটিয়ে মেরে ফেলা হবে। আজকে যদি আপনারা যারা এখানে শিক্ষিত সমাজ, সুশীল সমাজ উপস্থিত আছেন, বলুন সারা বাংলাদেশে কোথায় একজন মানুষ আওয়ামী লীগের কেউ পিটিয়ে মেরেছে এমন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি। সেই না ঘটার পিছনে তিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে যারা তারেক রহমান সাহেব ওনারা বলেছেন প্রতিহিংসা করা যাবে না, মানুষের উপরে বল প্রয়োগ করা যাবে না, সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আওয়ামী লীগ অন্যায় করেছে, আওয়ামী লীগকে জুলুম করেছে, আওয়ামী লীগ মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, আওয়ামী লীগের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, বুথের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের আইনের শাসনের চিরস্থায়ী কবর রচনা করেছিল। বিএনপি সেই পথে জীবন যাবে না বলে আমরা ক্ষমতায় নেই। আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকারী সরকার ক্ষমতা আসার পরে বন্যা হয়েছে, আমরা সাধ্যমতো সারা বাংলাদেশে বন্যা কবলিত অঞ্চলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের যার যে আমরা ভালো করে লেখাপড়া করো, বাড়িতে থাকো তাড়াতাড়ি ভালো করে লেখাপড়া করো। বিসমিল্লাহ সালাম
Yeah.